দেখো এবার আমি খাবো। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা তখন সন্ধ্যাবেলায় কি বানাচ্ছি, এটা আটা ভেবো না, এটা ছাতু। আর এই দেখো আচারের মশলা আছে, আচার আছে, এখানে জোয়ান আছে আর মৌরি আছে, লবণ আছে, লাল হয়ে গেছে, তেলটা মিশে গেছে তাই। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর কাগজি লেবু, আদা কুচি, তারপরে রসুন কুচি আর লঙ্কা জামা কোচাচ্ছি, কেন কি আমার হাত জ্বলবে তাই আমি কুচালাম না, সব কিছু কুচিয়ে নিয়েছি। তো আমাদের কি হবে বলো তো, গেস করো তোমরা। হ্যাঁ দেখো আমার মা এবার মাখবে। পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিল ছাতুর মধ্যে, আস্তে আস্তে সব স্টাফিংগুলো মানে যেগুলো যেগুলো কুচিয়ে রেখেছি আমি সবগুলো দেবে। এটা আদা কুচানো, রসুনটা একটু তোমরা বেশি করে দেবে, আদাটা কম দিলেও হবে কারণ ওইটাতে টেস্ট। পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিতে হবে। ভালোভাবে বসি আমি ছাদের মধ্যে, শীতের দিনে দারুণ। এই দেখো লঙ্কা কোচানোগুলো দিয়ে দিল। এটা জোয়ানটা আর কি মরি, হ্যাঁ এই বারবার ভুলে যাচ্ছি। এটা লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি মির্চ, লঙ্কা গুঁড়ো, আচারের মশলা, আচার দিয়ে দিল। এই ভালোভাবে মেখে না তারপর দেবে, একটু ভালোভাবে মাখুক। লবণ আর ধনে পাতাগুলো আর কাগজিটা লাস্টে দেবে। ভালোভাবে তোমরা মাখবে যাতে পুরটা ভালো হয়। কাগজি দেবে আর একটু ছিপছিপানি জল দিতে হবে, বেশি জল দিয়ে মাখবে না। একটু আমাদের কাগজিগুলো শুকিয়ে গেছে কিন্তু ভালো আছে। কাগজিকে দেওয়া কমপ্লিট। বীজগুলো হাটিয়ে দাও, বীজগুলো মুখে লাগবে। এই দেখো এখানে আছে, এইখানে এখানে এই তো এখানে আছে, এই তো এখানে। ছাড়া বাদ দাও, ধনে পাতাগুলো দিয়ে দাও, ধনে পাতাগুলো। এখানে ধনে পাতার কালারটা আলাদা আছে কিন্তু একদম ফ্রেশ, আজকে আনলো ধনে পাতা। ব্যাস ব্যাস, খুব তেল থাকছে। বেশি মিনিটের করিস না। কতদিনের একটু আমার মা একটু জল দিয়েছে, পুরো ভেঙে দাও। আরও জল দিতে হবে, এমনি না আরও জল দিতে হবে, ভালোভাবে মাখানো হোক। তোমার আমার টেস্ট করতে দিচ্ছে লবণ হয়েছে কিনা। দাও দাও এখানে দাও। আমাদের চুলাটা ধরেই গিয়েছো, দেখো এবারে আনতে হবে। তারপরে এগুলো আমরা দাও দাও একটু দাও। আপনাদের কেমন আসছে, বাট ভালোভাবে মাখা হয়েছে একদম লাল লাল। লাইটটা ফ্ল্যাশটা জ্বালানো এমনি হয়। লঙ্কা আছে মনে হয়, ঠিক হয়েছে রে, দারুণ ঠিক হয়েছে, হেভি হেভি। খেতে কেমন লাগছে? কেমন তো দিতে হবে, দিয়ে দাও একটু, হেভি না? হেভি হেভি। এখনকার মতো টাটা। মা লই করছে প্যাড়ার মতো। এবারে এর মধ্যে ছাতুটা ভরা হবে। এই আমার দিদা ফোন করে দিয়েছে, একটু দেখো। এই দেখো এমনিভাবে ভরতে হবে প্রত্যেকটা, যেহেতু আমাদের গোল গোল লিখতে হবে, পোড়া লিখতে, তাই গোল গোল রাখবো আমরা, মানে প্যাড়ার মতো থ্যাপকাই দেবো না। বললিও দেখো কেমন ভাবে লিচি করতে হয়। দেখো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। না, ভালোভাবে গর্ত করে নিতে হবে, তারপরে বেশি ছাতুর পুরটা বেশি বেশি করে ভরবে, টেস্ট লাগবে তবে। এবারে এমনিভাবে মুড়বে, তোমরা উপর মুখ করে মুড়তে পারো।
তারপরে এটাকে এমনি করে মুখটা মুড়িয়ে দেবে, তারপরে গোল করে দিতে হবে। এগুলো যেহেতু গোল লিখতে, এই দেখো আমাদের কতগুলো করা হয়ে গিয়েছে। এগুলো এবার সেঁকতে হবে, আর কিছু করতে হবে না। চলো করি আমরা তাহলে। দেখা 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 রে, এত তো করে আটা দেয় মা। কতটা নষ্ট হলো, দেখো নষ্ট হবে না, খেয়ে নেবো। কিন্তু একটু মাকে বেশি বেশি করতে বলছিলাম, তখন ভরছিল না। তো দুটো হতো গো, তুমি একটাতেই করে দিলে। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধু করতে বল, কি করেছি? তো বন্ধুরা দেখো, ফার্স্টে মানে আমরা তো মানে ঘুটা জ্বালিয়ে তো করবো না, তার জন্যই আমরা আগে এটাকে ভালোভাবে তেলে ফ্রাই করে নিচ্ছি, তারপরে সেঁকে নেব। কেন কয়লাতে ভালোভাবে হয় না, পুড়ে যায় আস্তে আস্তে, তো এগুলো হয়। তারপরে এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, তো একটা একটা করে উঠিয়ে নিই। তারা ভালো তো রাগ লাগছে না, গোল গোল লিখছি। কি হলো? এই দেখা দেখি না কেমন করে যাচ্ছে। এই দেখো, এটা ভালো হয়ে গেছে। এই দেখো এইটা 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 হয়ে গেছে, একটু করে সেঁকলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। মা আলুগুলো আনো, এইখানে রাখা আছে। দেখো আমি কেমন ভাবে দেবো সেটা দেখো। এগুলো হয়ে গেছে। এইটুকু তেল, একটু তেল দাও, তেল দাও, এই তেল দাও। দে দে দে, ভালোভাবে দে দে দে, কিছু হবে না, দে। দেখ পুড়ে যাচ্ছে তেলটা, দে। ব্যাস 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 ব্যাস। তেলটা গরম 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 হয়ে যাবে, যেহেতু জল ছিল মনে হয় তেলটা। ভালোভাবে মা, গরম হয়ে গেছে তেলটা। আটা তো জল ছিল। এক এক করে লেখা, কেন দেখো তেলগুলো রাখো। ব্যাস, বেশি দেবো না, ওইটা তো আমার সুবিধা হবে। হোক আস্তে আস্তে। টাটা। রাখি নাই আনতে, তোমার মোটা প্লাস্টিক খড়ং খড়ং লাগে। দেখো এবার আমরা মাংসটা দিচ্ছি। দেখা, এখানে দেখা, এই দেখো পিস, এটা আমার জন্য। মশলা কাটা আছে, কষা মাংস খাচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি খাবো। আমার মা বাবা সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। লিট্টিটা, গ্রেভিটা, রসুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নিলে শুধু এখানে খাই, ওটা রেখে দিবে, কি চারিদিকে রেখে দিবে, সকাল কাল খাবে রেখে দিবে। একে আপনি যে সর্দি মর্দি আরো একটু খেয়ে নিয়ে আবার বিপদ করবে। চিকেন কাবাব এটা আচ্ছা দাম এক কোথায়, যেমন সেদ্ধ হয়েছে সেরকম টেস্ট। চিকেনটা দেখে তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে রান্নাটা। ওই পিস এটা, রসুনটা দেখো একদম মিলিয়ে গেল।
অ্যাসিডিটি খাওয়ানো পেট খারাপ হয়ে যাবে টাটা।